নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যের নাম কি হওয়া উচিত তা সংসদে দাঁড়িয়ে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একদম পরিষ্কার করে দিয়েছেন যে আগামী দিনে রাজ্যের নাম এটাই হওয়া উচিত। কি হওয়া উচিত সেটাই বলবো আমার এই ভিডিওতে পুরোটাই। দেখুন, সংসদে এই কেরালার যে নতুন নাম হচ্ছে কেরালাম, তা নিয়ে আলোচনা চলছিল। আর সেটা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি বলেন যে কেরালাম হয়েছে তাতে আমরা খুব খুশি, স্বাগত জানাচ্ছি কেন্দ্রের এই সিদ্ধান্তকে। কিন্তু বাংলা বা পশ্চিমবঙ্গ তারা তাদের নাম পরিবর্তনের জন্য আজ থেকে 7-8 বছর আগে যে প্রস্তাব দিয়েছিল তৎকালীন সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তখন তারা প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নয়, এই রাজ্যের নাম হওয়া উচিত বাংলা। সেই প্রস্তাবে সায় আজ পর্যন্ত দিল না কেন্দ্রীয় সরকার। যদিও ক্ষমতায় আসার পরে পরেই শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নাম কোনোভাবেই বাংলা হবে না, তারা এই প্রস্তাবে তাদের সায় নেই। তৎকালীন সরকার নাম্বারের জোরে তারা কার্যত এটাকে এই প্রস্তাবকে পাশ করিয়েছিল বিধানসভাতে, কিন্তু তারা বর্তমানে এসে তারা এই পশ্চিমবঙ্গের নাম বাংলা করতে রাজি নয়। এই বিষয় নিয়ে বলতে উঠে বিজেপির সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যে পশ্চিমবঙ্গের নাম, এই নাম পরিবর্তন করে না পশ্চিম বাঙ্গাল, না বাংলা, না ওয়েস্ট বেঙ্গল রাখা উচিত। তিনি এক্ষেত্রে 1947 সালের একটি বিশেষ দিন যে 20শে জুন, সেই দিনটিকে তিনি উল্লেখ করেন এবং সেই ইতিহাসকে মনে করিয়ে দিতে গিয়ে তিনি বলেন যে পশ্চিমবঙ্গের নামের সঙ্গে সেই ইতিহাস জড়িয়ে আছে। ফলত এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকা উচিত, তাতে ইংরেজি হোক বা বাংলা, সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এই নামটা হওয়া উচিত বলে শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করেন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলও নয়, পশ্চিম বঙ্গাল নয় বা বাংলাও নয়, পশ্চিমবঙ্গ, ইংলিশেও পশ্চিমবঙ্গই হওয়া উচিত বলে শ্রমিক ভট্টাচার্য দাবি রাখেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় দাবি রাখেন যে বিহারের নাম পাটালিপুত্র হওয়া যেমন উচিত। তারপরে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বখতিয়ারপুর যে রেল স্টেশন রয়েছে, কলকাতা থেকে নালন্দা দেখতে গেলে এই বখতিয়ারপুর রেল স্টেশনে বা জাংশনে নামতে হয়। তার বক্তব্য এই বখতিয়ার খিলজি তিনি নালন্দাকে ধ্বংস করেছিলেন, ফলত তার নামানুসারে একটা স্টেশনের নাম থাকবে স্বাধীন ভারতবর্ষে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। অর্থাৎ এই নামও, এই যে জাংশন রয়েছে বিহারে, সেই বখতিয়ারপুর জাংশনের নাম পরিবর্তনের দাবি রাখেন শ্রমিক ভট্টাচার্য। সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি যে এই রাজ্যের নাম পরিবর্তন করে, হিন্দিতে আমরা জানি বা ইংলিশে ক্ষেত্রে দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল লেখা হয়, যখন নীতি আয়োগের বৈঠক হয় বা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে বৈঠক, সেই অনুযায়ী কিন্তু নীতি আয়োগে দেখা যায় যে এই অ্যালফাবেট অনুযায়ী যার নাম আগে থাকে তাদেরকে আগে ডাকা হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছিলেন যে ওয়েস্ট বেঙ্গল হওয়াতে, ডাব্লু অনেক নিচে হওয়াতে তাদের নাম বা তাদের বক্তব্য রাখার সময় সুযোগ অনেক কমে আসে। অন্যদিকে যারা এ বা বি দিয়ে যাই সমস্ত রাজ্যের নাম, তারা অনেক বেশি করে ফ্যাসিলিটি বা সুবিধে পেয়ে যায় এই ধরনের বৈঠকগুলোতে বক্তব্য রাখতে গিয়ে। সেখানেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গই থাকুক সর্বক্ষেত্রেই, অর্থাৎ ইংলিশে, বাংলায়, হিন্দিতে সব ক্ষেত্রে যেন পশ্চিমবঙ্গ রাখা হয়। এখন দেখা যাক তাদের এই দাবি বিধানসভাতেও কি এই দাবি পাশ করে বিল আনা হয় কিনা, এই দাবির সপক্ষে, এবং তা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের সেই দাবি জানানো হয় কিনা, তারপর কেন্দ্রীয় সরকার তাতে শিলমোহর দেয় কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন বিশাল।